তাহলে তাই আহারে ভাইটা আমার এমন কথা কইল গো, আমার একেবারে ভিতরটা ঠান্ডা হয়ে গেল গা। এ ভাইটা জানো আমি না তোমার অনেক ভালোবাসি সত্যি। ওরে বাবারে, তা সবাই দিতে পারে, আমি তোমার প্রাণটা দিতে চাই। ওহ আর আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। ওহ জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। পারে আমি তোমার প্রাণটা চাই। আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। ভালোবাসা কিছু দামি আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি। ভালোবাসা কিছু দামি আছে কিনা জানি না, জানি না, আমি তো জানি। তোমাকে আপন মানি, তোমাকে কাছে টানি, বেঁচে আছো তুমি, আছো নাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ নাই। এই পৃথিবীতে যদি আছি তখনো তোমাকে কেন ভালোবাসি। আবার এই পৃথিবীতে যদি আমি আছি তখনো তোমাকে কেন ভালোবাসি। তোমাকে আপন কাছে টানি, বেঁচে আছো তুমি, আছো তাই। কেউ না, ও জান, আমার জান, তুমি ছাড়া জীবনে কেউ না। বাবা কও কও। তাই করবি। ওই দেহ বাইটা একটা কলার বেলাই কইরা কি জানি একটা ওজনের দিকে দেখতেছে। ও ভাই
মনে হয় এ দাঁড়া দাঁড়া আমি দেখিনি ও বাইদা ও ও বাইদা রে ওটা কি ও বাইদা ওই বাতাস করে গো তুমি যাই কো তাই কো ওই বেলার ভিতরে না সাপে কাটা রুগী নিশ্চিত আছে হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি চশমা ভালো করে মুছে দি ভালো কাপড় চোপড় আসছিল না তাই নিচের কাপড় তো মুছে দিচ্ছি দেহ দেহ এই ঘুরে তাড়াতাড়ি দেহ গ্রামে যাওয়া লাগবো এই এটা থৌ এটা থৌ হাই আল্লাহ আল্লাহ জানে কোন দুঃখী মায়ের কোলটা খালি হয়েছে এ বেটাই এ বেটা তুমি যাও ওরে নিয়ে আয়ো ওরে ভালো কর আচ্ছা দেখো না যদি মাইয়া হয় তাও আমাদের কপাল লাকি আর যদি পোলা হয় তাও লাকি ও বাইদে ও দাঁড়াও দাঁড়াও ও ইস কি সুন্দর একটা মাইয়া গো যেন একেবারে আকাশের পরি পাখা থাকলে উইরা যাইতো এই এই বাইদে এই বাইদে দেখো তো এটা কি লেখা আছে সিহারাই তো মনে হইতেছে কোন রাজার মেয়া হ্যাঁ আমরা তা তো জানি ও সেই কথা ওই
বড় লোকের মাইয়াই হইব। কই নাই কই বড় লোকের মাইয়া হব। নাম জুসনা। মনে হয় ওই আকাশের চারটা নাই মাইছে। যেমনে তার নাম তেমনি তার চেহারা। ভালো করবার পারলে একদম 10,000 টাকা। কি সাপে ছিল তোমায় গো, ও হাই গো বলো না মারে গো। একটু চেষ্টা করলে ভালো করা যাবে। মাত্র 4 দিন আমরা বাড়িতে যায়া, মানে আমাদের বহরে যায়া আমরা গরিব পরিচালন দিব। ওই কাল লাগিরে আইনে ওকে খাট মুস্তায় ধরে বিষ তুলে নিয়ে তারপরে ওকে ভালো করতে হবে। এই তুমি দুধ আর কলা আর একটা কাঠা জোগাড় করে আনো। টাকা নাই? হ্যাঁ রে আমার নশের নাগর, প্রেমের আলাপ করতে, কিন্তু কামার বলে এই তোমার নেতে কি হয়েছে? তোমার মানে তো আমার, তাই না? তোমার কাছে নেতে কি হয়েছে? আমার কাছে আছে। পকেটে থুইছি তো, আল্লাহ বাই করতে খুব কষ্ট হইতেছে। এখন কোন পকেটটা দিব? এই পকেটটা দিব না এই পকেটটা দিব? আচ্ছা এই নাও। এই মিনছে, তবে একটা কথা আছে কিন্তু, কিন্তু কিন্তু ঠিক মতো দুধ কলা আর কাটাই নিয়ে আসবা। হ্যাঁ নইলে কিন্তু তোমার হবে, বুঝে নিও। হ্যাঁ চলো আমি এখন বহরে যাই,
আর তুমি বাজারে যাও। আর একটি কথা শোনো বাইতে, ওরে ভালো করবার পারলে ওরে কিন্তু তার ফিরাই টিরাই দিব না। আমাকে ঘরে যখন পোলা মাইয়া নাই, ওরে আমরা লালন পালন করবো। শুনছো? তোমারে না ওই মধুমাকা সুরে তোমারে কব দাদা আর আমারে কব দাদি, কত আনন্দ লাগবো না? হ্যাঁ মিলছে। কারে দাদা কব? হ্যাঁ তোমারে দাদা কব আর আমারে দাদি কব। এবার চলো বহরে যাই, তুমি দুধ কলা আনবা আর আমি বহরে করি চালান দিমু। রাজ্যময় কি অশান্তির অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলছে উজির সাহেব। আমি যে এর কোনো কারণই বুঝতে পারছি না। শত শত গরিব প্রজারা ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। ৮২,০০০ মন খাদ্যদ্রব্য কি সমানভাবে বন্টন করা হয়নি উজির সাহেব? রাজভান্ডার এত ধন দৌলত থাকতে আজ গরিব প্রজারা না হয়ে মরবে, তা আমি কিছুতে বরদাস্ত করবো না উজির সাহেব। আপনি আরো ৩.৫ লক্ষ কম্বল নিয়ে ওই গরিব প্রজাদের মাঝে সমানভাবে বন্টন করে দিন। মুন্সিজি, এই মুহূর্তে সেনাপতিকে রাজদরবারে পাঠিয়ে দে। উজির সাহেব, সাহসীদের সাহসবাদের জন্য প্রায় সুযোগ সুবিধা করে দিন, যাতে করে দেশের প্রতিটা জমি চাষাবাদে কোনো বাদ না থাকে। সারা রাজ্যে ৬ মাসে যতগুলো খাদ্য দ্রব্য লাগবে তা সব পৌঁছিয়ে দিন প্রাণ না হারায়, আর সেদিকে ভালোভাবে নজর রাখবে। আর খাদ্য দ্রব্য নিজ হাতে প্রজাদের মধ্যে বিতরণ করে দিবে। আজ ১০,০০০ সৈন্য নিয়ে ক্ষতিগ্রস্ত প্রজাদের সাহায্যে ঝাঁপিয়ে পড়ুন। উজির সাহেব, ১০টা নয় ৫টা নয়, একমাত্র আমার আনোয়ার হোসেনকে বিদ্যার জন্য যুদ্ধ বিদ্যায় অতুলনীয় করে গড়ে তুলুন।
সেই সঙ্গে আপনার পুত্র মোবারক হোসেনকেও মনের মতো করে গড়ে তুলুন। কারণ কারণ আমাদের অবর্তমানে ওরা যাদের সুস্থভাবে এই রাজ্য পরিচালনা করতে পারে। আরো শুনুন উজির সাহেব, শুধু আমার আপনার পুত্রকেই গড়ে তুললে হবে না, যাদের ছেলেমেয়েরা যাতে ভালোভাবে শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থাও করে দিই। আর আমার মোবারকের যুদ্ধ বিদ্যার জন্য প্রাক্তন সেনাপতিকে নিযুক্ত করুন। রাজ্যের কালিমা মুছতে হলে তাই প্রতিটি নাগরিককে শিক্ষায় সুশিক্ষিত করে গড়ে তোলা, তাহলেই সব কিছু সমাধান করে যাবে। তখন আর কেউ না সে দুঃখে দুঃখে মরু না, আর রাজ্যটাও তখন সুন্দরভাবে চলবে। হ্যালো জাহাপানা, আইজান এতগুলো চিঠি পাঠিয়েছে, তবু আমাকে বলেননি কেন? তোমার কথাটা আমি বুঝতে পারলাম না রানী। ভেঙ্গে বলো তো রানী, কি হয়েছে? আজ থেকে 7 বছর আগে ভাইজানের কন্যা আদরে দুলানিকে সাপে কামড় মেরেছে। ভিডিও হইতেছে, ভিডিও হইতেছে। তাই ভেলাই করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আজ পর্যন্ত সেই মেয়েটাকে পাই নাই। এতগুলো পত্র দেওয়ার পরেও তার উত্তর পালাম না। তাই এই বহুত বছর পর কোনো যোগাযোগ রাখি নাই। তাই এই পত্রতে কত দুঃখের সাথে রেখেছি। ভাইজানের পত্র তো আমি পেয়েছি রানী, তার মেয়ে কিছুই লেখেনি। পর পর রাজধানীর বুকে যশ কোটে যুক্তি আছেন। তাহলে পত্র করেন জাহাপানা। তিনি যেন এখানে আসে, তে কোনো একটু চিন্তা যেতে আমার কষ্ট বাড়ে। তাই হবে রানী। এখন চলো অন্তর্মহলে চলে যাই। হ্যাঁ, তাই চলুন জাহাপানা।